হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছো। সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের হাই মাদ্রাসা টেস্ট পেপার 2024-25 পেজ 179 ম্যাথামেটিক্সের পেজ 179 যে সমস্ত শর্ট কোশ্চিন অর্থাৎ 1, 2 এবং 3 দাগের যে সমস্ত শর্ট কোশ্চিনগুলো আছে সে সমস্ত কোশ্চিন নিয়ে আমি আজকের ভিডিওয় আলোচনা করব, ঠিক আছে। এবং ভিডিওটির অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, আমার ম্যাথের 1 মার্কের 6টা সেট এবং 2 মার্কের 5টা সেট অলরেডি কমপ্লিট হয়ে গেছে। যদি কেউ ম্যাথের 1 মার্ক এবং 2 মার্কের এই কটা সেট নিতে চাও আপাতত, এবং পরে যে বাকি 1 মার্কে আর 4টা সেট বাকি আছে এবং 2 মার্কে আর 5টা সেট বাকি আছে, ওটা কিন্তু আমার 2 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তো ভিডিও ছাড়ার আগে কিন্তু তোমরা সেই পিডিএফটা পেয়ে যাবে। তো যারা যদি এখন থেকে নিতে চাও তাহলে তোমরা আমার হোয়াটসঅ্যাপের সঙ্গে যোগাযোগ করো। আমি এই পিডিএফের মূল্য রেখেছি 50 টাকা। সেটা কীভাবে দিবে সেটা নম্বরে ফোনপে বা গুগল পে যা থেকে তোমরা দিতে পারো, ঠিক আছে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 8145150357, ঠিক আছে। এই নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো, ঠিক আছে। আমার ম্যাথের কিন্তু 5 শর্ট কোশ্চিনের 1, 2, 3 দাগের 6টা কোশ্চিন কমপ্লিট, 6টা সেট কমপ্লিট, হ্যাঁ, এবং 2 মার্কের 5টা সেট কমপ্লিট। তাহলে 2 দিনের মধ্যে, 2 দিন কি কালকের মধ্যে আশা করছি সেটা আমি কমপ্লিট করে দেবো যারা পিডিএফ নেবে তাদের জন্য। আর ভিডিও আমি কিন্তু আস্তে আস্তে প্রতিদিন একটা করে আপলোড করবো। যারা ভিডিও দেখে করতে পারে করবে, যারা পিডিএফ নিয়ে নিতে পারো, ঠিক আছে। শুরু করা যায়, এবং শুরু করার আগে বলবো তোমাদের চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তাহলে ফার্স্ট কী আছে, এমসিকিউ অর্থাৎ সঠিক উত্তরটি নির্বাচন করো, ঠিক আছে। 1 নম্বর কোশ্চিন যেটা আছে যে এক ব্যক্তি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি 121 টাকা পেলেন। বার্ষিক সুদের হার নির্ণয় করতে বলেছে। এটার অ্যান্সার হবে, এটার সম্বন্ধে আমি বেশি বলছি না, এটার অ্যান্সার হবে অপশান এ 10%, ঠিক আছে। কারণ এই অঙ্কটা অলরেডি আমার আগের ভিডিও, আগের সেট যে স্কুলটা সেটা করানো হয়েছে। সে কোন সেটটা, পেজ 169-এর 1 নম্বরটা, সেট 3, ঠিক আছে। সেট নম্বর মানে 3 নম্বর স্কুলের কিন্তু 1 নম্বর এই অঙ্কটা আমার অলরেডি করে দেওয়া আছে, তোমরা সেই ভিডিওটা দেখে নিতে পারো, ঠিক আছে। তাহলে এখানে আমি আর ডিটেলসে বলতে যাচ্ছি না, সেখানে আমার অলরেডি ডিটেলসে দেওয়া আছে, বা আমি এই ভিডিওর ডেসক্রিপশনে এই অঙ্কটার যে পিডিএফ বলছি, ভিডিও আসছে ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিও। নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিন বলেছে 2 নম্বর যে একটি অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল এবং আয়তনের সংখ্যামান সমান হলে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। এখানে কি বলেছে যে অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল এবং আয়তনের মানটা সমান, তখন ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে। তো আমরা ধরলাম যে ব্যাসার্ধের দৈর্ঘ্য, একটা অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য ধরলাম কি বলতো, আর একক। তাহলে যদি ব্যাসার্ধ, একটা অর্ধগোলকের ব্যাসার্ধ যদি আর একক হয়, তাহলে তার ক্ষেত্রফলটা সমতলের ক্ষেত্রফলটা কী হয় বলতো, তার সমতলের ক্ষেত্রফল হবে 3πr², এবং আয়তন কী হবে 2/3πr³। এবার শর্ত কী বলেছে, শর্তানুসারে কী বলেছে যে এই দুটার মানটা কী বলতো সমান, মানে সমতলের ক্ষেত্রফল এবং আয়তনের মানটা সমান। তো শর্তানুসারে এটাই বলেছে। তাহলে কী পাচ্ছি দেখো, তাহলে আমরা যদি কোণাগুণে গুণ করি, তাহলে কোণাগুণে গুণ করলে কী পাবো, 2πr³ = 9πr²। তাহলে এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ করলাম, ওকে। গিয়ে আমরা দেখো এখানে আবার যে আর একটা কেটে যাচ্ছে, এখানে আর থাকছে, পাই কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কত, এরপরে 2r, আর ওপরে পড়ে থাকছে কত, 9। তাহলে আর এর মান কী পাবো, 9/2 = 4.5। তাহলে আমার যেটা অ্যান্সার হবে, অ্যান্সার হয়ে যাবে অপশান সি, 4.5। আশা করছি বুঝতে পেরেছো। এরপরে আসি আমরা 3 নম্বর কোশ্চিন। 3 নম্বর কোশ্চিনে দেখো কি বলেছে, 2x = 3y = 4z হলে x:y:z = কত। তো প্রথমে আমরা কী করলাম, যে এই যে টার্মটা দেওয়া আছে যে 2x = 3y = 4z, এটা সমান কে আমরা কী বলতো ধরে নিলাম, ঠিক আছে। কেটা ধরে নিলাম, তাহলে কে যদি ধরে নিই তাহলে কী হবে, প্রথম টার্মটা = কে, দ্বিতীয় টার্মটা = কে, তৃতীয় টার্মটা কে, ঠিক আছে। মানগুলো পেলাম। তাহলে প্রথম টার্ম থেকে x সমান পাচ্ছি k/2, দ্বিতীয় টার্ম থেকে y সমান পাচ্ছি k/3, এবং তৃতীয় টার্ম থেকে z সমান কী পাচ্ছি k/4। এবার কি বলেছে আমার x:y:z এর মান বের করতে বলেছে। এখানে x, y, z এর মান পেয়ে গেছি। তাহলে অতএব x:y:z সমান কী পাবো, যে k/2
মানে k/2 মানে x এর মান, এটা y এর মান, এটা z এর মান, ঠিক আছে। তাহলে k/2 = k/3 = k/4, দেখো প্রত্যেকটাতে কে কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি 1/2 = 1/3 = 1/4। এবার দেখো এটা আমরা কি পেলাম, ভগ্নাংশে আকারে অনুপাত পেলাম। আমাদেরকে সামান্য ভগ্নাংশে অনুপাতটা নিয়ে আসতে গেলে কি হবে বলো তো, যদি অপশানে যদি এটা থাকে তো এটা অ্যান্সার দিলেও কিন্তু প্রবলেম নাই, যদি কোনো অপশান না আছে তুমি এটা রেখে দাও কোনো প্রবলেম নাই। যেহেতু আমাদের এখানে অপশান বলে দিয়েছে যে সামান্য ভগ্নাংশে অনুপাতে আকারে, তাহলে সেটা আমাকে বের করতে হবে। তাহলে ভগ্নাংশের অনুপাতগুলোকে সামান্য ভগ্নাংশে প্রকাশ কীভাবে করব, দেখো প্রথমে আমরা নিচের টার্মগুলোর লসাগু করব, অর্থাৎ 2, 3 এবং 4-এর লসাগু করব। তাহলে 2, 3, 4-এর লসাগু করলে আমরা পাবো 12। তাহলে কী করব, প্রত্যেকটাকে আমরা 12 দিয়ে, প্রত্যেকটা অনুপাতের প্রত্যেকটা পদকে আমরা 12 দিয়ে গুণ করব। তাহলে 1/2 × 12, 1/3 × 12, 1/4 × 12। তাহলে ক্যালকুলেশন করে কাটাকাটি করে পাচ্ছি আমরা কী বলো তো 6:4:3। তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে অপশান সি, 6:4:3। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। এরপরে আসি আমরা 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেন কী বলেছে দেখো, 5 নম্বর কোশ্চেনে বলেছে, 5 নম্বর কোশ্চেনে বলেছে যে 2 cos 3θ = 1 হলে থিটার মান কত হবে। 2 cos 3θ = 1 হলে থিটার মান কত হবে। প্রথমে দেখো অঙ্কটা টুকলাম কি, যে 2 cos 3θ = 1। তাহলে cos 3θ সমান কী পাবো, cos 3θ সমান পাবো 1/2, কারণ এই 2টাও সমানের উপরে নিয়ে গেলে কী হবে, ভাগ আকারে বসবে। তাহলে কী পেলাম 1/2। তাহলে 1/2 এর মান আমরা কী লিখতে পারবো, cos 60 ডিগ্রি, কারণ cos 60 ডিগ্রির মান হচ্ছে 1/2। তাহলে 1/2 এর পরিবর্তে আমরা লিখলাম কি cos 60 ডিগ্রি, ঠিক আছে। 1/2 এর পরিবর্তে লিখলাম cos 63। তাহলে cos 3θ = কী পেলাম cos 60। তাহলে cos কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কত 3θ = 60। তাহলে থিটা সমান কী পাচ্ছি 60/3, ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 20। তাহলে আমার যে অ্যান্সার সেটা হয়ে যাবে কী বলতো, অপশান বি, 20 অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো। আর এই ধরনের অঙ্ক কিন্তু প্রত্যেকটাতেই আসছে, তো তোমরা এই জিনিসগুলো একবার ভালো করে শিখে নাও। 5 নম্বর কোশ্চেন বলেছে দেখো, 5 নম্বর বলেছে যে বৃত্তের একটি ব্যাসে প্রান্তবিন্দু দুটিকে অঙ্কিত স্পর্শদ্বয় লম্ব সমান্তরাল ছেদ করবে না, কোনোটি নয়। অ্যান্সার হবে অপশান বি, সমান্তরাল, ঠিক আছে। বৃত্তের একটি ব্যাসের প্রান্তবিন্দু দুটিতে অঙ্কিত স্পর্শদ্বয় কী হবে, সমান্তরাল হবে। তারপরে 6 নম্বর কোশ্চেন কী বলেছে দেখো, বলেছে যে 6, 7, x, 8, 10, 14 সংখ্যাগুলির গড় 9 হলে x এর মান কত হবে, ঠিক আছে। তো আমরা এক ফর্মুলা জানতে হবে, যে কোনো একটা তথ্য দেওয়া থাকলে সেই তথ্যগুলোর গড় মান কত হবে। তো প্রথমে আমরা দেখতে হবে যে n এর মান কত আছে। এখানে দেখো n এর মান কত আছে 1, 2, 3, 4, 5, 6 আছে, মানে 6টা পদ আছে, 6টা পদ মানে হচ্ছে n এর মান সেটা। তাহলে গড় বের করতে গেলে কী করা যাবে, যে যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যগুলোর যোগফলকে আমরা 6 দিয়ে ভাগ করলে আমরা গড় পেয়ে যাব। তাহলে এই সবটি যোগ করে 6 দিয়ে ভাগ করলাম, তাহলে কার গড় পেলাম, এটুকুর গড় পেলাম। আর এইটুকুর গড় দেওয়া আছে কত 9। তাহলে শর্তানুসারে আমরা লিখতে পারবো যে 6 + 7 + x + 8 + 10 + 14/6 = 9, ঠিক আছে। তাহলে উপরে দেখো যোগ করলে আমরা কত পাচ্ছি 45 + x/6 = 9। তাহলে কী পাচ্ছি যে 45 + x = 6, 9, 54। তাহলে x সমান কী হচ্ছে 54 - 45, অ্যান্সার হচ্ছে কত 9। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান সি, 9। আশা করছি বুঝতে পেরেছো। এবার আসি আমরা শূন্যস্থান পূরণ করি, এবং শূন্যস্থান পূরণ করার আগে বলবো তোমাদের চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে, ঠিক আছে। শূন্যস্থান পূরণ করো। ফার্স্ট একটা কোশ্চেন আছে যে একটি ব্যবসায় এ ও বি এর মূলধনের অনুপাত 3:5 এবং এ মোট লাভের 60 টাকা পেলে বি কত টাকা পাবে। বলছে একটি ব্যবসায় এ ও বি এর মূলধনের অনুপাত দেওয়া আছে, তাহলে মোট লাভের যদি মোট লাভ যত টাকা লাভ হয়েছে তার মধ্যে যদি এ 60 টাকা পায়, তাহলে বি কত টাকা পাবে, ঠিক আছে। বি কত টাকা পাবে সেটা বের করতে বলেছে। তো প্রথমে আমরা ধরলাম যে বি এর লাভ ধরলাম x টাকা, বি এর লাভ ধরলাম কত x টাকা, ধরলাম যে বি এর লাভ। তাহলে এ ও বি এর লাভের অনুপাতটা কী পাবো 60:x, কারণ এ এর লাভ ছিল 60 এবং বি এর লাভ হচ্ছে x ধরে নিয়েছি। তাহলে এর অনুপাত কী হবে 60:x, এবং তাদের মূলধনের অনুপাত
মূলধন অনুপাত কী ছিল 3:5। তাহলে আমরা জানি যে কোনো এদের মূলধন এবং তাদের লাভের অনুপাতটা কী হয়, সবসময় সমান হয়। তাহলে মূলধনের অনুপাত কী ছিল 60/x, আর এটা লাভের অনুপাত ছিল 60/x, আর মূলধন ছিল 3/5। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন যদি করতে যাই তাহলে কী পাবো, যে 3x = 60/5। তাহলে x সমান কী পাবো 60/5/3। তাহলে ক্যালকুলেশন করলে কী পাবো 3 × 60 = 5/10 সমান হচ্ছে 100। তাহলে আমার শূন্যস্থানে কী বসবে বলো তো, শূন্যস্থানে হয়ে যাবে কী বলো তো, অ্যান্সার হয়ে যাবে 100 এখানে। ওকে, 2 নম্বর কোশ্চিন দেখো। 2 নম্বর কোশ্চিনে কী বলেছে, 2 নম্বর কোশ্চিনে বলেছে যে এ একটি ধনাত্মক সংখ্যা এবং এটা a:27/64 = 3/4 হলে এ এর মান বের করতে বলেছে। কীভাবে বের করবো দেখো, যে প্রথমে অনুপাত মানে তো হচ্ছে ভাগার। তাহলে a:27/64 মানে হচ্ছে a/27/64 = একই রকমভাবে 3/4/a। তাহলে কোনাকুনি গুণ করলে কী পাবো a², আর এটার সঙ্গে গুণ করলে রেখে দিলাম গুণ করে। তাহলে এ সমান কী পাবো, তাহলে a² সমান এখানে দেখো যে গুণ করলে কী পাবো 3 × 87 = 81, আর 4 × 64 = 256। ওকে, তাহলে এ সমান কী পাবো √81/256 সমান 9/16। তাহলে এ সমান কত পেয়ে গেলাম 9/16। ওকে, 9/16। তাহলে শূন্যস্থানে আমার কত বসবে, তাহলে শূন্যস্থানে হবে 9/16। ওকে, তারপরে 3 নম্বর কোশ্চিন। 3 নম্বর কোশ্চিন দেখো কি বলেছে। 3 নম্বর কোশ্চিনে বলেছে যে একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি হলে, একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি হলে তার সমতলের ক্ষেত্রফল কত হবে বের করতে বলেছে। তো প্রথমে আমাদের জানতে হবে একটা নিরেট অর্ধগোলকের সমতলের ক্ষেত্রফলটা কত। একটা নিরেট অর্ধগোলকের সমতলের ক্ষেত্রফল হচ্ছে 3πr², যেখানে আর এর মান দেওয়া আছে কত 7 সেমি। তাহলে ব্যাসার্ধ যদি 7 সেমি হয় তাহলে সমতলের ক্ষেত্রফল কী পাবো 3πr² বর্গ একক। 3 × 22/7 × r² মানে কি 7 আর 7 মানে কত 49। ওকে, তাহলে 7 7 49, এটি গুণ করে আমরা পাচ্ছি 462। ঠিক আছে, এবার এই কোশ্চিনটে এই অঙ্কটে যদি আমাদের MCQ আকারে থাকতো তাহলে যদি দেওয়া হচ্ছে 147 পাই অপশনে থাকতে পারে। তার জন্য তোমাদের বলে দিই যে পাইটাকে যদি আমরা রেখে দিই তাহলে মানটা আমরা পাবো 147 পাই। ঠিক আছে, তাহলে অ্যান্সার হয়েছে কত 462 বা 147 পাই। তারপরে 4 নম্বর কোশ্চেন বলছে যে যৌগিক গড়, মধ্যমা এবং সংখ্যাগুলোর মান হলো ড্যাশ প্রবণতার একক। অ্যান্সার হবে কেন্দ্রীয় প্রবণতার একক। যৌগিক গড়, মধ্যমা, সংখ্যাগুলোর মান হবে কেন্দ্রীয় প্রবণতার একক। তারপরে 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেন বলেছে দেখো, বলেছে x = a cos θ, y = a sin θ হলে x² + y² সমান ড্যাশ কত হবে। তো দেখি আমরা যে x² + y² সমান কত হয়। তো প্রথমে যে x = a cos θ সমান cos θ সমান কি লিখতে পারবো x/a। একই রকম y = a sin θ, তাহলে sin θ সমান কী পাবো y/a। এবার কি জানি আমরা যে cos² + sin² θ সমান কি 1, cos² θ + sin² θ সমান কত 1। তাহলে আমরা কি জানি যে cos² θ + sin² θ সমান 1। এবার দেখো cos θ মান কত x/a, তো cos θ জায়গায় x/a আর তার স্কোয়ার বসালাম, প্লাস একই রকমভাবে y/a তার স্কোয়ার = 1, বা তাহলে x/a তার স্কোয়ার মানে কি x² প্লাস y² = 1। তাহলে পুরোটা থেকে দেখো 1/a² কমন যাচ্ছে, তো সেখান থেকে 1/a² কমন নিয়ে নিচ্ছি। তাহলে 1/a² কমন নিলে আমরা কী পাচ্ছি x² + y² = 1। তাহলে x² + y² সমান কী পাবো a²। তার মানে আমার অ্যান্সারটা কী হয়ে যাবে a² হবে। x² + y² সমান a²। তাহলে আমার শূন্যস্থানে কী বসবে a² হবে। ওকে, তারপরে 6 নম্বর কোশ্চেন দেখো। 6 নম্বর কোশ্চেন বলেছে যে ত্রিভুজ ABCD একটি বৃত্তস্থ সামন্তরিকে কোণ A এর মান কত। অ্যান্সার হবে 90 ডিগ্রি। ঠিক আছে, একটা বৃত্তস্থ সামন্তরিকের একটা কোণ হয় 90 ডিগ্রি। ওকে, তারপরে নেক্সট সত্য অথবা মিথ্যা লেখো। সত্য অথবা মিথ্যা লেখো। ফার্স্ট যে কোশ্চেন আছে যে AB = C²,
BC/A² এবং CA/B² এর যৌগিক অনুপাত 1:1। তো দেখি যৌগিক অনুপাতটাই হচ্ছে তোমার মিশ্র অনুপাত, ঠিক আছে। তাহলে যৌগিক অনুপাতে আমরা ফর্মুলা কি জানি, যে প্রত্যেকটা অনুপাতের প্রথম পদের গুণফল বাই প্রত্যেকটা অনুপাতের প্রথম পদের গুণফল বাই প্রত্যেকটা অনুপাতের দ্বিতীয় পদের গুণফল। তাহলে প্রত্যেকটা প্রথম পদে কী আছে, AB BC CS প্রত্যেকটা গুণ আকারে লিখলাম। একই রকমভাবে দ্বিতীয় পদের গুণফল C² A² এবং B²। তাহলে উপরে আমরা গুণ করে পাচ্ছি বলতো A² B² C² আর নিচেও গুণ করে পাচ্ছি A² B² C²। তাহলে কাটাকাটি করে কত হচ্ছে 1/1 মানে 1:1। তাহলে এটা কী হয়ে যাবে, সত্য হয়ে যাবে। তারপরে 2 নম্বর কোশ্চিন দেখো। 2 নম্বর কোশ্চিন বলেছে ax² + bx + c = 0 সমীকরণে একটি বীজ শূন্য হবে যদি c = 0 হয়। ঠিক আছে, যদি c = 0 এটা অ্যান্সার কী হবে, সত্য হবে। এটা অ্যান্সার সত্য হবে, কারণ যদি ax² + b² c = 0 যদি একটা বীজ শূন্য হয়, তাহলে একটা বীজ কি শূন্য, তাহলে শূন্য এক্সের জায়গায় কী করবো, আর বীজ মানে কি, যেটা অজ্ঞাত রাশির মান, যে রাশিটার মান আমরা জানি না তার মানটাই হচ্ছে বীজ। তাহলে এখানে এক্সের মানটা জানা নাই, তো এক্সের মান বলে যদি একটা বীজ যদি শূন্য হয়, তাহলে তাহলে এক্সের জায়গায় আমরা যদি শূন্য বসাই, তাহলে এই দুটো টার্ম কী হয়ে যায়, বাদ হয়ে যায়, 0 হয়ে যায়। তাহলে সি সমান কী পাচ্ছি, 0 পাচ্ছি। তার মানে এটা কী হয়ে যাবে, সত্য হবে। তারপরে বলেছে যে একটি পরিসংখ্যা বিভাজনের মধ্যমা যে লেখচিত্রের সাহায্যে পাওয়া যায় তা হলো আয়তলেখ। এটা কি হবে, মিথ্যা হবে। অ্যান্সার, সঠিক অ্যান্সার হবে অজাইব। ঠিক আছে, এটা কি হবে, মিথ্যা হবে। 4 নম্বর কোশ্চিন। 4 নম্বর কোশ্চিন বলেছে যে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ, উচ্চতা ও তির্যক উচ্চতা সর্বদা সমবাহু ত্রিভুজ গঠন করে। এটাও কি হবে, মিথ্যা হবে। কারণ একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ, উচ্চতা ও তির্যক উচ্চতা সর্বদা সমকোণী ত্রিভুজ উৎপন্ন করে। ওকে, তারপরে নেক্সট 5 নম্বর। 5 নম্বর কোশ্চিন কী বলেছে যে cos θ = a² + b² হলে sin 90° - θ = a² + b² হবে। দেখাতে হবে যে sin 90° - থিটার মানটা a² + b² হচ্ছে কিনা। তো আমাদের এখানে দেখো যে দেওয়া আছে কি cos θ = a² + b²। ঠিক আছে, এবার এখান থেকে মান বের করছি যে sin 90° - θ। তাহলে আমরা sin 90° - θর ফর্মুলা কী জানি, যে sin 90° - θর ফর্মুলা হচ্ছে cos θ। আর cos θ মান আমরা কত জানি এখানে a² + b²। তাহলে a² + b², তাহলে এটা কি সঠিক দেওয়া আছে। তাহলে এটা অ্যান্সার কী হয়ে যাবে, সত্য হয়ে যাবে। ওকে, তারপরে 6 নম্বর এবং এই পেজের লাস্ট কোশ্চিন। এই লাস্ট কোশ্চিনটা করার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরে ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ওকে, তাহলে 6 নম্বর কোশ্চিনটা কী বলেছে যে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 13 সেমি হলে ওই ত্রিভুজের পরিব্যাসার্ধ কত, পরিব্যাসার্ধ হবে 6.5 সেমি। তাহলে দেখতে হবে যে পরিব্যাসার্ধ 6.5 হচ্ছে কিনা। তো আমরা ফর্মুলা জানি যে একটা অতিভুজের দৈর্ঘ্য যদি জানা থাকে, তাহলে পরিব্যাসার্ধ হয় সেই অতিভুজের অর্ধেক, অর্থাৎ অতিভুজ বাই 2। তাহলে এখানে 13কে যদি 2 দিয়ে ভাগ করলে আমরা কী পাবো, পরিব্যাসার্ধ পাবো। আর 13/2 মানে কী পাচ্ছি, 6/6.5। তার মানে এটা আমার অ্যান্সারটা কী হচ্ছে, সঠিক আছে। তাহলে সত্য হবে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। নেক্সট ভিডিও পেতে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নেবে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।